আপনারা জানেন মহানায়কের বাড়ির কোজাগরী লক্ষ্মী প্রতিমার মুখ কার মুখের আদলে তৈরি হতো? মহানায়কের স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে সেই মূর্তির মুখ তৈরি হতো। এই গৌরীরূপী লক্ষ্মী পূজিত হতেন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। মহানায়কের ভবানীপুরের বাড়িতে এই গৌরীরূপী লক্ষ্মীর পেছনে অবশ্য একটা গল্প আছে। শোনা যায় যদুভট্ট ছবির শুটিংয়ে মূর্তি করছিলেন নিরঞ্জন পাল। শুটিং ফ্লোরের পাশ দিয়ে যাওয়ার সময় সেই দৃশ্য চোখে পড়ে উত্তম কুমারের। তিনি শিল্পীকে বাড়িতে ডাকেন লক্ষ্মী প্রতিমা গড়ার বায়না দেবার জন্যে। শিল্পী বাড়িতে পৌঁছে উত্তম কুমারের খোঁজ করতে গিয়ে দেখেন গৌরী দেবী ঘর পুঁতছেন। গৌরী দেবী ঘোমটার ফাঁক থেকে এক ঝলক তাকিয়ে শিল্পীকে বসতে বলে উত্তম কুমারকে ডাকতে যান, কিন্তু ওই মুহূর্তেই শিল্পীর চোখে মা লক্ষ্মীর ছবি আঁকা হয়ে যায়। তিনি ছাঁচ ভেঙে গৌরী দেবীর মুখের আদলে লক্ষ্মী প্রতিমা গড়েন। ওই সময় স্টুডিও পাড়া থেকে আর্ট ডিরেক্টর এসে আলপনা দিতেন ওই কোজাগরী লক্ষ্মী পুজোয়। গোটা বাড়ি জুড়ে তখন এলাহি ব্যাপার চলত। ভোজের আসরে বড় আকর্ষণ স্বয়ং উত্তম কুমারের উপস্থিতি। পুজোর পরে টালিগঞ্জের তাবড় তাবড় প্রযোজক, পরিচালক, গায়ক, অভিনেতা পাত পেরে বসে ভোগ খেতেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সকল নিমন্ত্রিতদের খাওয়াতেন, তারপরেই নিজে খেতে বসতেন। মেনুতে থাকতো লুচি, ছোলার ডাল, বেগুন, বাসন্তী পোলাও, আলুর দম, ঢোকার ডালনা, ছানার ডালনা, মিষ্টি। সেই সময় ভিয়েন বসিয়ে পান্তুয়া গজা তৈরি হতো মহানায়কের বাড়িতেই। বালতি করে পান্তুয়া বিতরণ করা হতো পাড়াপড়শিদের বাড়িতে। দিনের বেলায় সাধারণ মানুষদের জন্য অবারিত দাঁড় ছিল গিরিশ মুখার্জি রোডের এই বাড়ি। রথ দেখা কলা বেচার মতোই বছরের এই দিনটিতে এক যাত্রায় লক্ষ্মী এবং মহানায়কের দর্শন মিলত ভক্তদের। শোনা যায় মা লক্ষ্মীর কাছে চাওয়া বিশেষ মানত পূরণ হওয়ায় কাঙালি ভোজন করাতেন মহানায়ক। উত্তম কুমার গৌরী দেবী নিজের হাতে পরিবেশন করতেন সেই সব খাবার দাবার। এই রকম আরও নতুন ধরনের সব কিছু জানতে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।